মাঝে মধ্যে এরকম গ্রেভি করে লাল লাল ঝোল ঝোল দিয়ে গরম ভাত খেতে খুব ইচ্ছে হয়। আজকে বাসার সবার জন্য শিং মাছ মানে বড় শিং সাথে আলু টমেটো দিয়ে রান্না করেছে এবং ডিম আস্ত সেদ্ধ করে দিয়েছিল। তো আমি তো ওভাবে পছন্দ করি না, তাই আমি চিন্তা করলাম আমি আমার মতো রান্না করি। এই যে দেখো, এটা বাসার সবার জন্য। এখানে ডিম সেদ্ধ আছে, আলু আছে আর শিং মাছ আছে। এটা খুব মজা হয়, নোয়াখালীর মজাদার একটি খাবার নাকি। যদিও এটা মাগুর মাছ দিয়ে করে, বাট আজকে শিং মাছ দিয়ে করেছে। যাই হোক, আমার যখন সেদ্ধ ডিম খেতে ভালো লাগে না বা আমি পছন্দ করি না, তাই আমি ওই যে বলে নিয়েছি গরম গরম ভাতের সাথে এরকম গ্রেভি করে মানে মশলাযুক্ত খাবার খেতে ভালো লাগে, তো সেটি করে নিয়েছিলাম। একটু ভুনা করে নিয়েছি। তো এবার আমার এই রান্না হয়ে গিয়েছে, স্পাইসি করে নিয়েছি। এবার আমি প্রয়োজন মতো ভাত নিয়ে নিয়েছি, লেবু কাঁচামরিচ নিয়েছি, সাথে ওই যে ডিম পোস্ট করে ভুনা করেছি ওটা নিয়েছি, একটি বড় সাইজের মাছ দিয়েছি সেটিও নিয়ে নিলাম, সাথে আলু আছে, ঝোল আছে, সেগুলো নিয়ে নিয়েছি। এভাবে গরম ভাতের সাথে লেবু চিপিয়ে নিয়ে আর কাঁচামরিচ একটি বাইট দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। মাঝে মধ্যে এরকম ক্রেভিং তো হয়ই, তাই না? যাই হোক, আমি আমার প্লেটে নিয়ে নিয়েছি। এবার ড্রয়িং রুমে বসে খুব মজা করে ঠান্ডা পানি হাতে নিয়ে নিয়েছি। এবার আমি খাওয়া শুরু করে দিয়েছি। খুব ভালো লেগেছে, আমার মতো করে আমি খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। যখন যেটা খেতে ইচ্ছে করে কীভাবে যেন হয়ে যায়, অল্প সময়ে খুব মজা করে বানিয়ে খেয়ে ফেললাম। যাই হোক, আজকে আমাদের সন্ধ্যার দিকে ইনভাইটেশন পেয়েছি। আজকে আমরা যাব মোহাম্মদপুর, বাবা মা এবং আমি। কিসের ইনভাইটেশন বা কিসের কি, সেটাই তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করবো। আচ্ছা হ্যাঁ, আগেই বলিনি, ভিডিওটি অনেক আগের, তো ভাবলাম এই ভিডিওটি রেডি করা হয়েছে তো ভয়েস তো দেওয়া হয়নি, আজকে আমি ভয়েস দিয়েই আপলোড দিয়ে দিই। যাই হোক, বের হয়ে পড়লাম বাবা মা আমি। আমরা যাচ্ছি মোহাম্মদপুর আন্টির বাসায়। তো নার্গিস ভাবির আম্মুর বাসায় একটি বিয়ের প্রোগ্রাম, মানে ঘরোয়াভাবে বিয়ে হবে। তো সেই বিয়েটি আজকে শেয়ার করবো। যদিও ভিডিওটি আমি বড় করে নিই, 6 মিনিটের একটা ভিডিও রেডি করে ফেললাম। যাই হোক, আমরা মোহাম্মদপুর যাচ্ছি অনেকদিন পর। আন্টি আমাদেরকে ইনভাইট করেছে, শাওনের আজকে ঘরোয়াভাবে একটি অনুষ্ঠান হবে। তো ঘরোয়া অনুষ্ঠানে যাচ্ছে আর কি, মজাটাই না হয়েছে সেটা আজকের ভিডিওতে শেয়ার করে নিয়েছিলাম। ঘরোয়াভাবে তো ওভাবেই আমরা নিয়ে নিয়েছি। তো এখানে বিয়ে পড়ানো হচ্ছে, আমি একটু স্কিপ করে গিয়েছি। আর হচ্ছে আজকের বিয়েটি একটু অন্যরকম এবং সুন্নতি বিয়ে বলবো আমি। আলহামদুলিল্লাহ বিয়ে সম্পন্ন হয়েছে। তো এবার বউকে তোমাদের একটু দেখিয়ে নিয়েছি, মাসাল্লাহ বউটা অনেক কিউট, অনেক ভালো। তো এবার আমি ওদের মানে কোনো ক্যামেরাম্যান ছিল না, আমি সেখানে ক্যামেরাম্যান ছিলাম। ওর ছবি ভিডিও আমি তুলে দিচ্ছিলাম আমার মতো করে, আর ছবিও তুলে দিয়েছি অনেক অ্যাঙ্গেলে। যাই হোক, বউটাকে দেখে তোমরা মাসাল্লাহ বলো, আর বউ এবং বরের জন্য অনেক দোয়া করো। আল্লাহ যেন বউ এবং বরকে মানে সবাইকে নেক হায়াত দেন, ভালোভাবে রাখুক, নতুন সংসার নতুন জীবন সুন্দর মতো করুক, সে দোয়াটাই করি। খেজুরগুলি খুব মজার ছিল, শুকনো খেজুর, এবং খেতে কিরকম মিল্কি মিল্কি ছিল। তো সবাইকে দেখো খেজুরের পর মিষ্টি বিতরণ করা হচ্ছে। তো আমিও সেটি থেকে বঞ্চিত হয়নি। সাদা মিষ্টি তো আমার বরাবরের মতো পছন্দ, তাই সাদা একটা মিষ্টি নিয়ে নিলাম। বিয়ের মিষ্টি বলে কথা, তো মিষ্টি খেয়ে সবাইকে সবার জন্য দোয়া করে নিয়েছিলাম। আর বউকে জোরাজোরি করা হচ্ছিল মিষ্টি নেওয়ার জন্য, সেও নিয়েছে। বেশ, এভাবে আমরা বিয়ে বাড়িতে সবাই খুব মজা করছিলাম। বাট এই সময় আরও খুব মজা হয়েছিল, সেটা তোমাদের দেখিয়ে নিব ওরা কি মজাটাই না করলো। ভাই আরেক কাপ বেরো পুরো পুরো আমি চলে কথা এই যে 10 টাকা লইছে 10 টাকা
হয়েছে ভাই তুই আর 500 টাকা না 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 ওনে যায় দাও না না ও এমন ডিস্টার্ব করেন না তাই না না তুই দিয়ে লো ভাই আমার হাতটা দিয়ে ভাই আমি ছোট মানুষ ও আমার কথাটা আমার হাতটা 2 হাত বলা না না 2 হাত বলা ভাই আপনি বলছেন আপনি জামাই কিন্তু পণ্ডিত আপনি জামাই দেখতেই পেলে কি মজাটা করছিল সবাই মিলে, এটাই তো খুব আনন্দের, তাই না? বিয়ে হচ্ছে, একটু মজা না করলেই হয়। তো ঘরোয়া বিয়ে হিসেবে ভালোই করেছিল, ঘরের মধ্যে এরকম প্যানেল টানিয়ে খাবার খাওয়ানো হয়েছিল বিরিয়ানি। বাট দুঃখের বিষয় আমি বিরিয়ানি খেতে পারিনি, আমার আর্জেন্ট যেতে হবে। তাই আমি যেটি করলাম, রিক্সা উঠে পড়লাম, চলে যাচ্ছি মগবাজার। তো যদি আগেও বলে নিয়েছিলাম ভিডিওটা অনেক আগে, আমার খালা হজে যাবে, তো মানে সকালে ফ্লাইট, তো রাতে গিয়ে ওর সাথে দেখা করা এবং থেকে যাওয়া এরকমই প্ল্যান ছিল। আমি একটা বড় লাগেজ নিয়ে রিক্সা করে বেরিয়ে পড়ছিলাম। আমার এরকম সাজুগুজু দেখে অনেকেই অন্যরকম ভেবেছিল, যেহেতু লাগেজ হাতে ভাবলো মানে বিয়ের আসর থেকে পালিয়েছি কিনা এরকম মনে হয়েছিল, কারণ অনেকেই তাকাচ্ছিল। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করে নিলাম।